আই তোর ফোনটা একটু দে তো, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। নাম্বারটা কোন? আই কামলার বাচ্চা কামলা, তোকে আমি নাম্বার কেন বলতে যাব? তোর কাছে আমি ফোনটা চেয়েছি, তুই আমাকে ফোনটা দিবি, তুই নাম্বার চাচ্ছিস কেন? আপনি নাম্বারটা আমার দেখান, আমি ওটাই দিচ্ছি। নিহাতে আমি একটা বিপদে পড়ছি, তা না হলে তোর মতো কামলার সাথে আমি কথাও বলতাম না। এই যে এই নাম্বার। এই নাম্বারে কথা কইবেন? তাইলে আর কল দেওয়া লাগবো না। কোন কি কইবেন? কি বলে তুই? তোর মতো একটা কামলাকে বলবো আমার এই নাম্বারের যে লোক তার সাথে কি কথা, সে কথা তোকে বলবো? হ্যাঁ এই তুই কি ভাবিস নিজেকে? একই আমি এখানে দাঁড়াতে পারতেছি না, কি একটা অবস্থা, তার মধ্যে তোর মতো একটা কামলার সাথে কথা বলতে আমার কেমন বিবেকে বাড়তেছে, তার মধ্যে তুই বলতেছিস তোর সাথে আমি কথা বলবো? ভাই তোর সাথে আমি কি কথা বলবো তোর সাথে? বুঝলাম না। আপনার একটা মানুষের লগে কথা কইতে হইব, আপনি আমার নাম্বারটা দেখাইছেন, এই জন্যই তো আমি আপনারে কইলাম এই নাম্বারে যদি কল দেওয়া লাগে তাহলে আর কল দেওয়ার দরকার নাই, আপনি আমারে কোন। তোকে কেন বলতে হবে আর তোকে আমি কেনই বা বলতে যাবো? হ্যাঁ আমার যার সাথে কাজ সেই কাজে আমি তোকে কেন বলতে যাবো? আর তুই হচ্ছে কামলা, হ্যাঁ তোর সাথে কথা বলতে হলে আমার বাড়তেছে, বুঝতে পারলি? ফাউজিল জানি কোথাকার, সুন্দরী মেয়ে দেখছিস তো, তাই কথা বলে বাহানা, তাই না? বুঝলাম না আপনি আপনার কথা কইতেছেন কে? আপনি একটা দরকার আমার কাছে আইছেন, একটা নাম্বার দিয়েছেন, এই নাম্বারে আপনার কথা বলা লাগবে। নাম্বারটা দেখেই তো আমি আপনারে কইলাম যে এই নাম্বারে আর কল দেওয়ার দরকার নাই, আপনি আমারে কোন। আই তোর মতো একটা কামলাকে আমি কেন বলতে যাবো যে কার সাথে আমার কি কাজ সেই কাজ আমি তোকে কেন বলতে যাবো? একই তো তুই কামলা, তোর সাথে কথা বলতে আমার বাড়তেছে, বুঝতে পারলি? আমি জাস্ট দোলা এটাই বুঝলাম না, মানে আমার বাবা কি আর ছেলে খুঁজে পায় না, এখানে কেন পাঠাতে হলো? আমি তো এখানে দাঁড়াতেই পারতেছি না ঠিক মতো। এনিওয়ে তোর সাথে আমি কথা পর্যন্ত বলবো না, তোর সাথে কথা বলতে না রুচিতে বাড়তেছে, আমার তোর ফোন লাগবে না। এই দোলা চলো তো। ম্যাডাম দেখেন আপনার ফোনে নেটওয়ার্ক আসতে পারে। হ্যাঁ এই তো নেটওয়ার্ক চলে আসছে। হ্যালো, কি ব্যাপার? আপনার লোকেশনে চলে আসলাম, কতক্ষণ যাবত খুঁজতেছি বাট আপনাকে কোথাও পেলাম না, এমনকি আমার ফোনের নেটওয়ার্কটাও চলে গেল, আমি আপনাকে কলও করতে পারলাম না, স্টুপিটের কাছে গেছিল ফোনটা নেওয়ার জন্য, সেখান থেকে ফোনও নিতে পারলাম না। আপনি তো আমার লগে কথা কয়ে চলে গেলেন। মানে আমি আপনার সাথে কখন কথা বললাম? আপনার সাথে দেখাই হলো না। পিছনে দেখান, পিছনে? এই যে আলিফ, এই কামলা আলিফ, এটা কি করে সম্ভব? ইয়ে মানে তুমি আলিফ? বাট তুমি কি করে আলিফ হও? আলিফ নামটা এত সুন্দর, ইভেন আমি যখন জানতে পেরেছি যে আমার বাবা আমার বিয়ের জন্য যে ছেলে ঠিক করেছে সেই ছেলের নাম আলিফ, আমি তো ভেবেছি ওয়াও, নূর আলিফ, এত সুন্দর একটা নাম, তাহলে তো ছেলেটা অনেক সুন্দর হবে, স্মার্ট হবে, কুল হবে। এখন তো দেখতেছি পুরো একটা গ্রাম্য খ্যাত, হ্যাঁ কামলা জানি কোথাকার। আর তোর মতো ছেলের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে কিভাবে, এটাই বুঝতেছি না। মানে দোলা, মানে আমার বাবার কি মাথা গেছে নাকি? তার কি কোনো কমন সেন্স নেই? এরকম একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিভাবে? সে কি জানে না তার মেয়ের লাইফস্টাইল কিরকম, তার মেয়ে কিভাবে কি চলাফেরা করে? হ্যাঁ তার মেয়ে এরকম একটা কামলার সাথে কিভাবে থাকবে? স্যার এই তো আপনার সুগার মিলের থেকে 10 লক্ষ টাকা পাইতেন, এটা নিয়ে আসলাম। আর রহিম চাচা সন্ধ্যার পরে 5 লাখ টাকা দিয়ে দিবে। গুনে দেখছো? জি স্যার, আমি গুনে নিছি। এক্সকিউজ মি, আপনি এই ছোট লোক কামলাটাকে স্যার কেন বলতেছেন?